আজকে আমরা এই দুটাকে খাবো ইনশাল্লাহ, দুই ভাই রান্না করে। আজকে রাতের খাবার আমাদের দুই ভাইয়ের এটা। সম্প্রতি ফেসবুক, টিকটক আর ইউটিউব জুড়ে ভাইরাল হয়েছে এক অদ্ভুত প্রাণী। তার নাম হচ্ছে সান্ডা। দেখতে টিকটিকির মতো, কিন্তু রুক্ষ চামড়া আর ভয়ঙ্কর লেজ দিয়ে যেন মরুভূমির এক রাক্ষস। এই প্রাণীটিকে এখন রেস্টুরেন্টে গিয়ে রান্না করে খাওয়া হচ্ছে এবং সেটাই এখন সোশ্যাল মিডিয়া তুমুল ভাইরাল। সান্ডা আসলে একটি মরুভূমির টিকটিকি প্রজাতির, যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিস। এটি মধ্যপ্রাচ্যের গরম ও শুষ্ক মরুভূমিতে দেখা যায়। সান্ডার শরীর মোটা ও শক্ত, গায়ের চামড়া রুক্ষ হয় এবং এর লেজটি খুবই কাঁটাযুক্ত, যা এটি আত্মরক্ষায় ব্যবহার করে। একটি প্রাপ্তবয়স্ক সান্ডা মূলত 30 থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং এরা গর্ত করে মাটির নিচে বসবাস করে। এরা নিরামিষভোজী। এরা খাবার হিসেবে গাছপালা, বীজ ও গুল্ম খায়। তো এখন আমরা জেনে নিই এটা কোথায় খাওয়া হয়। মধ্যপ্রাচ্যে কিছু অঞ্চলে, বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে, সান্ডা একটি স্থানীয় খাবার। অনেক মানুষ বিশ্বাস করে সান্ডার মাংস খেলে শক্তি বাড়ে, যৌন ক্ষমতা উন্নত হয় এবং শরীরে প্রাকৃতিক উত্তাপ বীজ সৃষ্টি করে। বেদুইনরা অনেক পুরনো কাল থেকে সান্ডা শিকার করে খেয়ে আসতেছে। এটি একটি ঐতিহ্যের অংশ। অনেক হাকিম বা আয়ুর্বেদিক ডাক্তার বিশ্বাস করেন সান্ডার তেল বিশেষভাবে যৌনশক্তি বৃদ্ধির জন্য উপকারী। তবে এর দাবির বিষয়ে বৈজ্ঞানিক ভিত্তি খুব কম। বেশিরভাগটা লোকমুখে প্রচলিত বিশ্বাস। তবে মাংসে প্রোটিনের পরিমাণ ভালো থাকলেও তবে এর চর্বি বা তৈল নিয়ে বৈজ্ঞানিক গবেষণা সীমিত। সাম্প্রতিক সময় ভাইরাল ট্রেন্ড হলো সান্ডা চ্যালেঞ্জ। অনেক ইউটিউবার বা ব্লগার সান্ডা কিনে খাচ্ছে। কেউ বলেছে সুস্বাদু, আবার কেউ এক কামড় দিয়েই পালিয়ে যাচ্ছে। এসব ভিডিও থেকে আসতেছে লক্ষ লক্ষ ভিউজ, আর তা থেকে আগ্রহ তৈরি হচ্ছে সাধারণ মানুষের মাঝে। এটি নিয়ে আইনি কিছু ঝামেলা আছে। অনেক দেশে সান্ডা ধরা বা খাওয়া আইনত দণ্ডনীয়, কারণ এটি কিছু অঞ্চলে সংরক্ষিত প্রজাতি হিসেবে তালিকাভুক্ত। বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থারা বলছে সান্ডার উপর এই অতিরিক্ত চাহিদা তার অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। তো আপনার যদি মধ্যপ্রাচ্যে গিয়ে যদি সান্ডা খাওয়ার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই জেনে নেবেন কোথায় এটি বৈধ আর কোথায় বৈধ নয়। এটা খাওয়া কি আসলেই নিরাপদ? যেহেতু এটি একটি বন্যপ্রাণী, তাই সঠিকভাবে রান্না না করলে এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। তবে অনেক বিশেষজ্ঞরা মনে করে এ ধরনের বন্যপ্রাণী খাওয়ার আগে অবশ্যই স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিয়ম জানা উচিত। আর শুধু ট্রেন্ডের কারণে এসব খেয়ে ফেলার আগে অবশ্যই ভাবা উচিত যেটা শরীরের জন্য ভালো নাকি বিপজ্জনক। তো বন্ধুরা, আপনি যদি সৌদি আরব যান এবং আপনার সামনে যদি সান্ডা পরিবেশন করা হয়, আপনি কি খাবেন নাকি ভিডিও দেখে সন্তুষ্ট থাকবেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।